যেহেতু এই সংবাদের জন্য আপনি বেশ কয়েকদিন ধরেই সেখানে পর্যবেক্ষণ করেছেন হাসপাতালটি। হাসপাতালের সেখানকার রোগী, সেখানকার পরিবেশ নিয়ে আসলে কি ধরনের চিত্র আপনার সামনে আসলে এসেছে? এই ঘটনার বাইরে যদি আলদিন হাসপাতালকে নিয়ে আপনাকে মন্তব্য করতে বলি। প্রথমত ঘটনা যেদিন ঘটে সেদিন আমরা যখন সেই পোস্ট অপারেটিভ রুমে যাই, ওই রুমে যাই, সেখানে প্রথমে দেয়ালে আমার চোখে পড়ে তেলাপোকা। আমি শুধু একটি না, এক থেকে তিনটি তেলাপোকা আমি অন্তত দেখেছি যারা দেয়ালে ঘোরাঘুরি করছে। পাশাপাশি সেই রুমে যে উদ্ভট গন্ধ ছিল, সেই গন্ধ কিন্তু আমাদের নাকে এসেছে, যেখানে আসলে আমরা প্রাপ্তবয়স্ক আমাদেরই আসলে টিকে থাকা দায়, বারবার বমি আসছিল, সেই গন্ধ ছিল। পাশাপাশি যেখানে সেখানে ময়লা আবর্জনা পড়ে থাকা, সেটিও কিন্তু আমাদের চোখে পড়েছে। পাশাপাশি আজকে স্বাস্থ্যমন্ত্রী যে বেকারির কথা বলেছেন, সেখানেও কিন্তু তিনি উল্লেখ করেছেন যে সেই বেকারিতেও কিন্তু ময়লা ছিল। এর পাশাপাশি যে 6টি বাচ্চা মারা গেছে, আমি একটি পরিবারকে নিয়ে আমি কাজ করেছি এবং সেই পরিবারের যমজ বাচ্চা ছিল, সেই 2 যমজ বাচ্চাই কিন্তু আসলে এই ঘটনায় মারা গেছে। এবং এই ঘটনায় 6 জনের জায়গায় 7 জন হতে পারতো, কেননা সেই যে যমজ বাচ্চা, তাদের পরিবারের সাথে আরো এক নারী সদস্য ছিল, তিনি তার সন্তানকে নিয়েছিলেন, 2 বছরের সন্তানকে নিয়ে। এই ঘটনাটি যখন ঘটে তখন তার 2 বছরের বাচ্চা, তারও সাফোকেশন শুরু হয়, এক পর্যায়ে সেও বমি করতে শুরু করে। সে নিজে আমাকে ঘটনাগুলো বলেছে। কাজে আসলে হাসপাতালের পরিবেশ নিয়ে বলতে চাইলে কিন্তু আসলে বাইরে থেকে আমাদেরকে হয়তোবা অনেক কিছু দেখতে দেয়া হয় না, কিংবা আমাদেরকেও কিন্তু ক্যামেরা নিয়ে সচরাচর হাসপাতালটিতে প্রবেশ করতে দেয়া হয় না, কিংবা আমরা এতদিন প্রবেশ করিনি। কিন্তু এই 6 জন শিশুর মারা যাওয়ার পরে আমরা যে চিত্রটি দেখছি ভেতরে গিয়ে, যে খুবই অস্বাস্থ্যকর একটি পরিবেশ আমরা লক্ষ্য করেছি। পাশাপাশি পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট বা সিটিটিসি, তারা কিন্তু এই ধরনের বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ নিয়ে কিন্তু তারা আসলে কাজ করেন। সেই কাউন্টার টেরোরিজম ইউনিটের একজন পরিদর্শক, তিনিও ঘটনার দিন সেখানে পরিদর্শন করেছেন। আমি তাকে প্রশ্ন করেছিলাম যে এইখানকার পরিবেশ নিয়ে, কিংবা এইখানে যে গন্ধ, তীব্র ঝাঁঝালো গন্ধ, সে গন্ধ নিয়ে তার মন্তব্য জানতে চেয়েছিলাম। তিনি বলেছেন যে এই যে গন্ধ, এই যে পরিবেশ, সেটি কোনো সুস্থ পরিবেশ হতে পারে না। অর্থাৎ একজন দায়িত্বশীল কর্মকর্তা, তিনিও কিন্তু আমাকে বললেন যে এইটি কোনো সুস্থ পরিবেশ হতে পারে না। কাজেই এই এত জায়গা থেকে এত মন্তব্যের পরে আসলে বোঝাই যায় যে এই যে আদ্দিন হাসপাতাল, সেখানকার পরিবেশ আসলে কেমন ছিল। কাগজি ভাই, এই ধরনের একটি পরিবেশের ভিতরে একটি হাসপাতাল, ঘটনা যদি না হতো তাহলে হয়তো এখনো কেউ জানতে পারতো না, কেউ জানতে পারতো না। তার কারণ হলো আদ্দিন হাসপাতাল সম্পর্কে এত মানে মুখে মুখে ছড়ায়, যেটা চারিদিকেই ছড়িয়ে পড়ছে যে সেখানে খুব ভালো ট্রিটমেন্ট হয় কম খরচে। সবচেয়ে বড় যে এটাকে গুরুত্ব দেওয়া হয় যে কম খরচে ভালো ট্রিটমেন্ট হয়। তো এইটা, এবং শুধু ঢাকাতে না, ঢাকার বাইরে তাদের তো আরও চেইন হসপিটাল অনেক জায়গায় আছে। তো এইখানে যেহেতু মানে সবচেয়ে এই মিডিয়া, তারপরে সচেতন মানুষের নাকের ডগায় এই ধরনের ঘটনা যদি ঘটে, তাহলে ওই চেইন যে হসপিটালগুলো আছে, তাহলে সেইগুলোর অবস্থাটা কি? এখন কিন্তু সময় এসেছে তাদের প্রত্যেকটা হসপিটাল এখন চেক করার দরকার, তদন্ত করার দরকার। আর নিবিড় যে কথাটা বলল যে প্রথম দিনেই যখন দেখলো যে আইসিইউতে তেলাপোকা থাকা, এটা কত মারাত্মক। এবং বাচ্চারা যেখানে নবজাতক, একেবারে 1-2 দিনের শিশু যেখানে থাকছে, সেই জায়গাটা তারা একেবারে অবহেলায় রেখেছে। হ্যাঁ, কিন্তু টাকা পয়সা যেটা নেওয়ার, আইসিইউর ফিস তো তারা করছে না, মাইনাস করছে না, কোনো কিছু না, সেটা তো তাদেরকে দিতেই হচ্ছে। হয়তো এরা মারা গেছে, তখন এই কি করতো আমি জানি না, হয়তো চোখে যদি না পড়তো তবুও দেখা যেত যে এই শিশুর অভিভাবকদের কাছ থেকে আইসিইউর এই টাকাটা কিন্তু নিয়ে নেওয়া হতো। আমরা তো অনেক জায়গায় অনেক রিপোর্ট আমরা পাই যে কোনো মতে অপারেশনের নাম করে যদি ওটিতে ঢুকানো হয়ে যায়, ব্যাস ওটির যত রিপোর্ট হোক, এখন পেশেন্ট বেঁচে বের হলো নাকি মরা বের হলো, এইটা আর তারা দেখায় না। এটা হচ্ছে চিকিৎসা ব্যবস্থা নিয়ে যে আমাদের এখানে ব্যবসা হয়, বাণিজ্য হয়, এক ধরনের অনৈতিক বাণিজ্য। এই বাণিজ্যটা কিন্তুই দেখতে হবে এখন
সরকারকেও দেখতে হবে, এবং সরকারের যেহেতু এখন হেলথ সেক্টর এটা দেখছে, তদন্ত করে তাদেরকে এই জিনিসটা বের করতে হবে যে চিকিৎসা নিয়ে এই ধরনের অনৈতিক ব্যবসা কিন্তু মানুষ কোনো অবস্থাতেই গ্রহণ করবে না। অবশ্যই। একই সাথে একটু জানতেই চাই ডক্টর মোস্তাক হোসেন আপনার কাছে, সেটি হচ্ছে আইনি প্রক্রিয়াটি আসলে কি হলে পরে আপনার কাছে মনে হয় যে সামনে এভাবে কেউ চিকিৎসা সেবার নামে ব্যবসা আসলে করবে না? জি, হাসপাতাল পরিচালনার জন্য স্বাস্থ্য বিভাগের কতগুলো নিয়ম কানুন আছে। স্বাস্থ্য দপ্তরের হাসপাতাল এবং ক্লিনিক ডাইরেক্টর অফিস থেকে সেই নিয়মগুলো দেখা উচিত। এছাড়াও প্রত্যেকটা বিল্ডিং এ যেখানে অনেক মানুষ থাকে, সেবামূলক কাজ দেওয়া হয়, সেখানে ফায়ার অ্যান্ড সেফটি কতগুলো রুল আছে। এটা ফায়ার ব্রিগেড তাদের ম্যানুয়ালে আছে যে একটা ভবনে কতজন মানুষ থাকতে পারে, তার বিদ্যুতের সংযোগ কিভাবে হবে, তার ভেন্টিলেশন কিভাবে হবে, আগুন লাগলে এই কোথাও মাঝে থেকে একটু বেরিয়ে যাওয়ার আপনাকে রাস্তা আছে তথ্যটি কিনা। জানিয়ে রাখি, আমাদের সহকর্মী আমাদেরকে জানিয়েছেন যে নাদিয়া শারমিন জানিয়েছেন যে এই 6টি শিশু মারা গেছে, তার পরিবারের কাছ থেকে হাসপাতাল কর্তৃপক্ষ তারা হচ্ছে চার্জ নিয়েছে, ফি নিয়েছে তারা। অর্থাৎ এই এখানে বিষয়টি তো, ছাড় দেয়নি, দেয়নি। তারা ছাড় দেয়নি। সরকারের কাছে অনেকে আহ্বান জানিয়েছিল যে তাদেরকে মওকুফ করা হয়। আশা করি সরকারের স্বাস্থ্য অধিদপ্তর এ বিষয়ে খোঁজ নেবেন, কারণ তারাও বলেছেন যে এদের সমস্ত কিছু খরচ যেন তাদেরকে নিজেরা পরিবারকে বহন করতে না হয়, এটা সরকার এবং কর্তৃপক্ষ মিলে এই বিষয়টি দ্রুত সুরাহা করবেন, সেটা আমরা আশা করি। শুধু তাই না, যে আরো যে তাদের একটা ক্ষতিপূরণ তো দেওয়া সম্ভব না, যতখানি একটা দেওয়া যায় তাদের মনকে প্রবোধ দেওয়ার জন্য। বা আমাদের নিয়মও আছে, আমাদের এই ধরনের দুর্ঘটনায় কোনো শিশু মৃত্যুবরণ করলে যে যার জন্য তারা দায়ী না, এই বিষয়ে সরকারেরও কিন্তু আইন আছে। এটা সমাজ কল্যাণ বিভাগ বা ফায়ার সার্ভিস, হোম মিনিস্ট্রি, সেইসব আইনগুলো খতিয়ে দেখা যেতে পারে। মাননীয় সংসদ সদস্য যারা মোশাররফ হোসেন দৃষ্টি আকর্ষণ করছি, তিনিও যেন এই বিষয়টি খোঁজ খবর রাখেন। এক্ষেত্রে কিভাবে আমার একটা প্রশ্ন ছিল শিশুদের মোস্তাক ভাই, একটু প্রশ্নটা হচ্ছে, আপনি ওই যে আগের স্লটে একটু বলছিলেন যে এই ঘটনার পরিপূর্ণভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে যেভাবেই হোক না কেন নির্মোহ একটা তদন্ত হওয়া দরকার। তাহলে এখানে আপনার পোস্টমর্টেম যেটা সবচেয়ে বড় আলামত, সেই পোস্টমর্টেম ছাড়া কি এই বৈজ্ঞানিক তদন্ত সম্ভব? সেটা খুব একটু জটিল হয়ে যায়। তবে এক্ষেত্রেও বিধান আছে, যদি একান্তই আপনার পোস্টমর্টেম করতে হয়, শিশুর পরিবার যদি এগ্রি করে, তাদের আদালতের নির্দেশে গোরস্থান থেকেও আমরা সেই তাদের মরদেহ সম্মানের সাথে রিকভার করে সেখান থেকে নমুনা নেওয়া যেতে পারে। আর পারিপার্শ্বিক যে সাক্ষ্য আছে, সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, সেগুলো তো আছেই। সেক্ষেত্রে সবগুলোই খতিয়ে দেখা উচিত। এটা যারা এই বিষয়ে বিশেষজ্ঞ, তাদের মতামতের উপর নির্ভর করছে যে আমরা এই লাশগুলো আমাদের পুনরায় উত্তোলন করা প্রয়োজন কি প্রয়োজন না, নাকি যে সমস্ত আলামত ইতিমধ্যে আমরা পেয়েছি তাতেই আমাদের কাজ চলবে, তারা সেটা বলতে পারে। এবং উদ্দেশ্য হচ্ছে, আপনি একজন বলছিলেন যে এর আগে নিবিড় সাহেব বলছিলেন যে শুধুমাত্র 8 দিন হাসপাতাল না, আমাদের সকল সরকারি বেসরকারি হাসপাতালের এই যে নিরাপত্তার দিকটা, আমাদের যে বৈদ্যুতিক সংযোগ, ইলেকট্রনিক যন্ত্রপাতি, আমাদের ফায়ার এক্সিট, এগুলো আছে কিনা, সবগুলোতেই কিন্তু আমাদেরকে এক এক করে করা উচিত। কারণ এটা একটা অ্যালার্ম। 8 দিন হাসপাতালে ঘটনাটা একটা আমাদের সতর্ক সংকেত। আমরা সমস্ত হাসপাতাল, সরকারি হোক বেসরকারি হোক, আমাদেরকে দেখা দরকার যে আমরা নিয়ম কানুনগুলো মেনে চলছি কিনা, এবং কোনো দুর্ঘটনা ঘটার মতো কোনো অবস্থা আছে কিনা, যন্ত্রপাতিগুলো ঠিক আছে কিনা, সেগুলো নিয়মিত সার্ভিসিং করা হয়েছে কিনা, সেগুলোর মেয়াদ কতদিন, সেগুলো কোনো গ্যাস লিক করছে কিনা, এগুলো কিন্তু আমাদের অতি দ্রুতই এই কাজগুলো সমস্ত হাসপাতালে করা দরকার, যেন এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা, হৃদয় বিদারক ঘটনা যেন আমাদের এইভাবে দেখতে না। আপনি হয়তো পোস্টমর্টমের কথাটা বলছিলেন, কিন্তু যেটি আসলে আমাদের সহকর্মীর মাধ্যমে আমরা তথ্যটি জানলাম যে এই 6 পরিবারের কাছ থেকেও হাসপাতাল তাদের যেই হাসপাতালের যেই টাকা চার্জ সেটি তারা নেয়নি। সরকার যদিও বলেছে যে এই বিষয়ে তাদেরকে যেন মওকুফ করা হয়। আমরা একটু আসতেই চাই মোশাররফ হোসেন আপনার কাছে, সরকারের এই
মানে অনুরোধকে উপেক্ষা করে এই, কারণ আমরা জানি যে এটি আসলে নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের সদস্য, তারাই আসলে এই হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসেন। এত বড় ঘটনার পর তাদের কাছ থেকে সেই চার্জটা না নেওয়ার যে অনুরোধ জানানো হয়েছিল, সেটি যখন তারা শুনেনি, তাহলে তাদেরকে আনা কি যাবে আইনের আওতায়? তাদের কি শেষ পর্যন্ত আমরা শাস্তির কোনো রকম কাঠগড়ে দাঁড় হতে দেখব? না, আসলে আইনের ঊর্ধ্বে তো কেউ না। যদি আমাদের সদিচ্ছা থাকে, আমাদের আইন কানুন যদি সঠিকভাবে প্রয়োগ করা হয়, অবশ্যই শাস্তির আওতায় আনা যাবে না কেন? তবে আমি একটু মোস্তাক ভাইয়ের সাথে একটা জিনিস একটু যোগ করতে চাই। আপনার মনে আছে যে আমার মনে হয় হয়তো 1 বছর বা 1.5 বছর আগে বেইলি রোডে একটা রেস্তোরাঁয় কিন্তু আগুন লেগে প্রায় 45 না 46 জন লোক মারা গেল। আমরা দেখি একটা যে কোনো বিল্ডিং করলে তার পয়সা নিষ্কাশন ব্যবস্থা, তার বিদ্যুৎ লাইন, তার পানির লাইন, গ্যাস, এগুলি 8টা থেকে প্রায় 12টা প্রতিষ্ঠানের ছাড়পত্র নিতে হয়। তা আমি একটু জানতে চাই, আমি জানি যে মোস্তাক ভাই দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সাথে কাজ করে, যে একটা হাসপাতাল করতে হলে তো নিশ্চয়ই এই ধরনের শর্তগুলি পূরণ তাদের করতে হয়, বরং হাসপাতাল আরো সংবেদনশীল। সেক্ষেত্রে কি আমার এখানে মনে করো দুর্বলতা ছিল কিনা, এই ব্যাপারে মোস্তাক ভাই কোনো ধারণা দিতে পারে কিনা আমাদের? এটা তো যখন হাসপাতালে অনুমোদন দেওয়া হয় তখনই সেটা দেখার কথা, এবং বছর বছর কিন্তু সেটা লাইসেন্সটা রিনিউ করতে হয়। রিনিউ করবার সময় এগুলো আবার দেখা হয় যে সমস্ত শর্তে তারা হাসপাতাল করেছে সেগুলো এখনো তারা মেনে চলছে কিনা। এগুলোই কিন্তু তদন্তের আওতায় আসবে। তদন্তের আওতায় আসলে আপনি আমাদের লাইসেন্স হাসপাতাল রিনিউর কথা বলছিলেন, নিবিড় সরকার সাহা, লাইসেন্স কি রিনিউ আছে তাদের? জানেন কিনা এই বিষয়ে? এখানে এই বিষয়ে আসলে ফায়ার সার্ভিসের সাথে আমাদের কথা হয়নি, যার কারণে এই বিষয়টি আমার এখন পর্যন্ত অজানা। ধন্যবাদ। আলোচনা আসলে শেষ করতেই হবে এই মুহূর্তে। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, যুক্ত হয়েছিলেন আমাদের সাথে।